আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সংসদে বিএনপির যে ব্রুট মেজরিটি রয়েছে, সেই ব্রুট মেজরিটি দিয়ে বিএনপি যে কোনোভাবে, অর্থাৎ যেভাবে ইচ্ছে সেভাবে সংবিধান পরিবর্তন করতে পারে। যেহেতু তারা দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরে এসেছে, সেহেতু তাদের এই ১৭ বছরের যে অব্যাহত দুঃখ কষ্ট বেদনা তারা ৫ বছর পরে সঙ্গত কারণে ফিরে পেতে চাইবে না। আমাদের দেশের যে লোক, তাদের যে মন এবং মানসিকতা, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ ৫ বছর পরপরই ক্ষমতা পরিবর্তন করতে চায়। যেমন ধরুন, এখন স্বাভাবিক একটা ইকুয়েশন, সমীকরণ। সেই সমীকরণটা হলো বিএনপি ক্ষমতায় আছে, জামাত বিরোধী দলে আছে। যদি আওয়ামী লীগ না আসে, আওয়ামী লীগে না আনা হয়, তাহলে সেক্ষেত্রে আগামীতে জামাত ক্ষমতায় আসবে, বিএনপি বিরোধী দলে যাবে। এবং আমাদের দেশের নর্মাল চরিত্র হলো যে, যদি তৃতীয় কোনো শক্তি না থাকে, তাহলে প্রধান যে বিরোধী দল থাকে তাদের উপর সরকার জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। ফলে আগামী দিনগুলোতে আওয়ামী লীগের অবর্তমানে রাষ্ট্রশক্তির এবং সরকারি দলের যত নেতিবাচক দিকগুলো রয়েছে সবগুলো জামাতের উপর আবর্তিত হবে এবং জামাত প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়বে। এবং জামাত যত প্রতিহিংসা, মানে জামাতের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়বে রাষ্ট্র এবং সরকার দলীয় যারা লোকজন রয়েছেন তারা। এর ফলে মানুষের সহানুভূতি জামাতের প্রতি বাড়বে এবং জামাত অব্যাহতভাবে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসে তারা আবার বিএনপিকে ডলা দেবে। শুধু ডলা না, মরিচ বাটার মতো ডলা দেবে। এটা হলো স্বাভাবিক অবস্থা। তো সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল আমাদের দেশে যে অবস্থা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সকলের মধ্যে ক্ষমতা যাওয়ার চাইতে ক্ষমতা হারানোর যে ভয়, বেদনা, কষ্ট, এটা মানুষকে তাড়া করে বেশি, প্রচণ্ডভাবে তাড়া করে। তো বিএনপি ক্ষমতায় এসেছে, এটা ভালো কথা, কিন্তু এই আনন্দ এখন আর নেই। 7 ডেজ, উইদিন 7 ডেজের মধ্যে এটা চলে গেছে। রোজার মাস বলে আমরা অনেক নেতিবাচক কথা বলছি না বা আমরা অনেক কিছু শুনতে পারছি না, কিন্তু জাস্ট আপনি দেখবেন ঈদের বন্ধের পরে সরকারি অফিস খোলার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কীভাবে উত্তাল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে বিএনপিকে প্রতি মুহূর্তে ক্ষমতা হারানোর ভয়, বেদনা তাড়া করবে। তো সেটা থেকে বাঁচার জন্য বিএনপি যদি সংবিধানে পরিবর্তন এনে রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যায়, তাহলে এটা তাদের জন্য একটা বিরাট সেফগার্ড হবে। সেফগার্ড হবে এই কারণে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যে ইমেজ, সেই ইমেজে মানে তারেক রহমান সাহেবের সাথে রাষ্ট্রপতি পদে সারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম লোক রাজনৈতিক অঙ্গনে নেই, এমনকি আওয়ামী লীগও নেই। পরিস্থিতিটা ঠিক জিয়াউর রহমান সাহেবের প্রথম যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে তিনি কর্নেল উসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন জিয়াউর রহমান সাহেবের যে ইমেজ ছিল, ঠিক সেই ইমেজ নিয়ে তিনি তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। তাহলে প্রেসিডেন্সিয়াল ফর্মে তার যদি ক্ষমতা থাকে, অন্যদিকে পার্লামেন্টে তার যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে তার অবস্থা হবে এখন ঠিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। যদি ডোনাল্ড ট্রাম্পের সিনেট কমিটিতে হাইয়েস্ট রিপাবলিকান সদস্য থাকে এবং যাকে বলা হয় কংগ্রেসে তাদের যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে তিনি যতটা শক্তিশালী, ঠিক একই রকম শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে বিএনপি বাংলাদেশে। কেন এই বিএনপি এই জিনিসটা চাইবে না? দ্বিতীয়ত, যে বিএনপি ঐতিহাসিকভাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের পক্ষে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে উত্থান, তার জনপ্রিয়তা একজন রাষ্ট্রপতি হিসেবে, এবং বেগম জিয়াও ঠিক রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতি তিনি দুর্বল ছিলেন। এবং যেই সময়টিতে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে গণতান্ত্রিক ফর্মুলায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সরকার শিফট করেছিল, ঠিক সেই সময়টিতে যা হয়েছিল, আওয়ামী লীগ বুঝে গিয়েছিল যে ব্যক্তিগত জনপ্রিয়তা বেগম জিয়ার সঙ্গে পেরে উঠবেন না। ফলে পার্লামেন্টে হয়তো আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মে পার্লামেন্টের তেমন কোনো গুরুত্ব থাকে না। এখানে সব ক্ষমতা চলে যায় রাষ্ট্রপতির হাতে, আর বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। সেখানে শেখ হাসিনা ব্যক্তিগত জনপ্রিয়তায় বেগম জিয়ার কাছাকাছি ছিলেন না ওই সময়টিতে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ চাপ প্রয়োগ করে যে সংসদীয় গণতন্ত্রে ফিরতে হবে, এবং রাজপথ এতটা উত্তপ্ত হয়ে পড়ে যে বিএনপির আসলে কোনো ওয়ে ছিল না। তো সেই অর্থে বিএনপির মন, মস্তিষ্ক, শরীরে সব জায়গাতে কেবলই মাত্র রাষ্ট্রপতি শাসিত সরকারের একটা, যাকে বলা হয়, ধ্যান ধারণা তাদের মধ্যে কাজ করছে। তৃতীয়ত, যে পরিবেশ এবং পরিস্থিতি বর্তমানে আছে এবং আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তাদের আসবে, যেমন ধরুন এই মুহূর্তে শেখ হাসিনাকে যদি ধরেন, তিনি দেশের বাইরে আছেন,
বাংলাদেশে তার আসা, রাষ্ট্রপতি পদে নির্বাচন করা, তারপর আবার রাজনীতিতে ফিরে আসা, এটা খুব সহজ একটা বিষয় নয়। বড়জোর এখানে আওয়ামী লীগের পুনর্বাসন, সেখানে জয় পুতুলের পুনর্বাসন, সেটাও বহু বছর সময় লাগবে। ফলে এই মুহূর্তে বিএনপির কাছে দৃশ্যমান যে শক্তি, সেই শক্তিটা হলো জামাত এবং এনসিপি। তো জামাত এবং এনসিপি গত নির্বাচনে ইসলামী দলগুলোকে শেষ মুহূর্তে এসে যে কোনো কারণে হোক না কেন তারা ঐক্যবদ্ধ করতে পারেনি। কিন্তু আগামী নির্বাচনে নয়, ঠিক দেখবেন যে আগামী এক বছরের মধ্যে, জাস্ট এক বছরের মধ্যে সমস্ত ইসলামিক দলগুলো একই প্ল্যাটফর্মে চলে আসবে যদি আওয়ামী লীগ না থাকে। এমনকি আওয়ামী লীগ মাইন্ডেড যে সকল ইসলামী গ্রুপগুলো ছিল, হেফাজতের যে অংশটি আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারাও কিন্তু জামাতের সঙ্গে যোগ দিবে আগামী এক বছরের মধ্যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে না আসে। তো সেক্ষেত্রে এই সম্মিলিত ইসলামিক দল, তারপরে জামাত, এদের যে দৃষ্টিভঙ্গি, এদের যে কর্মকাণ্ড, এদের যে জনপ্রিয়তা এবং এদের যে কট্টরপন্থী এদের যে কর্মী এবং সমর্থক, তাদেরকে মোকাবেলা করার জন্য একছত্র রাষ্ট্রীয় আধিপত্য এবং একছত্র ক্ষমতা, অনেকটা ডিক্টেটরশিপ, এটা না হলে তারেক রহমান সাহেবের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দ্বিতীয়ত, তাকে যেভাবে হোক না কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আবার আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে যায়, সেক্ষেত্রে জামাত এবং অন্যান্য যারা লোকজন আছে, তারা 10 হাতে সমালোচনা করবে, 10 মুখে সমালোচনা করবে, অনার সৃষ্টি তৈরি করবে, সমাজের মধ্যে জামাত আওয়ামী লীগ মারামারি হবে, বিএনপির লোক সেখানে জড়িয়ে পড়বে, থানা পুলিশ প্রশাসন এই কাজে এত ব্যস্ত থাকবে, আইন শৃঙ্খলার অবনতি হবে এবং আর একটা আনরেস্ট। এবং সেই আনরেস্টের মধ্যে যদি আবার হঠাৎ করে যে বিএনপি আওয়ামী লীগকে আনলো জামাতকে কোণঠাসা করার জন্য, কার্যত যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে সেই জামাতের সঙ্গে আবার আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে গেল এবং ঠিক 80 বিএনপি কি রাষ্ট্রপতি শাসিত ক্ষমতায় ফিরে যাবে নাকি জামাত আওয়ামী লীগের নিকট ক্ষমতা হারাবে? ভাবে এরশাদের বিরুদ্ধে নেমেছিল সেভাবে বিএনপির বিরুদ্ধে নামলো, আবার 91 পরে যেভাবে সব একত্র হয়ে বিএনপির বিরুদ্ধে নেমেছিল, ঠিক এইভাবেও আগামীতে কোনো, যাকে বলা হয়, একটা সমীকরণ তৈরি হয়ে যেতে পারে। তো সেই সমীকরণ থেকে বাঁচার জন্য বিএনপি তো নাকি তেল দিয়ে ঘুমাবে না। তারা সংসদীয় পদ্ধতিতে যতটা সম্ভব নিজেদেরকে সুসংহত করবে, দলকে শক্তিশালী করবে। আর যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যায়, তাহলে তাদের হাতে অনেকগুলো অপশন থাকবে। যেমন দেখা গেল যে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত রহমান আসতে পারে, কিংবা ধরুন প্রধানমন্ত্রী হিসেবে জুবাইদুর রহমান আসতে পারেন, তারেক রহমান সাহেব ফ্যামিলি ডাইনেস্টির প্রতিভূ হিসেবে তিনি রাষ্ট্রপতি হতে পারেন। যেভাবে চন্দ্রিকা কুমারাতুঙ্গা তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বা প্রধানমন্ত্রী হয়েছিলেন, আবার তার মা সেই তিনিও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়েছেন একই সঙ্গে। এরকম অনেক কিছু হয় একটা সমাজে, একটা রাষ্ট্রে, একটা দেশে। আমাদের পাক ভারত উপমহাদেশের আসলে রাজনীতির যে কৃষ্টি এবং কালচার, এটা এভাবেই চলে আসছে। তো সেই দিক থেকে বিএনপি যদি অলনে ছাড়েন সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে চলে যায়, সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।